আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমার রেসিপি কি জানেন? আজকে আমার রেসিপি ইলিশ মাছের ঝোল। এত বড় একটা ইলিশের মৌসুম চলে গেল, অথচ একটা ইলিশ মাছের চেহারা দেখতে পেলাম না। এটা কোনো কথা? যাই হোক, এই দুঃখ তো আর পুষে রাখার মতো না। শেষ পর্যন্ত বাসাতে ইলিশ মাছ আসলো। আমিও ভাবলাম চলেন সবাই মিলে একটু ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করে ফেলি। প্রতিটা জিনিসেরই যে পরিমাণ দাম বাড়ছে, সাধারণ মানুষ আসলে কি খাবে সে তো আল্লাহই জানেন। আর এদিকে ইলিশ মাছ, সে তো নিম্নবিত্তের সামর্থ্যের বাইরে অনেক আগেই চলে গেছে। মধ্যবিত্তরাও ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছে। যাই হোক, এখন চলুন আমরা রেসিপিতে ফেরত যাই। তো ইলিশ মাছের ঝোল বলে কথা, প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি নিছি এবং সেইটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তাতে এখন প্রায় 2 টেবিল চামচ মতো আদা রসুন দিয়ে নিব। প্রয়োজন মতো লবণ দিয়ে রাখবো। হাফ চা চামচের সমান হলুদের গুঁড়া দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব। এখন সবগুলা খুব ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মাখিয়ে নিব। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলা কিন্তু এখনও ভালো মতো নরম হয়নি, গলেওনি। এই জন্য এতে কিছুটা পানি অ্যাড করব। এখন কিছুটা পানি অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এই যে আমার মশলাগুলো কিন্তু এখন ভালো মতো কষানো হয়ে গেছে। ভালো মতো আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিব আর একটু পানি। এটা হালকা আর একটু ঝোল হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে এই ইলিশ মাছগুলো দিয়ে নিব। সবগুলা ইলিশ মাছ দেয়া হয়ে গেলে এখন এইটাকে একটু একটু সামান্য পানি দিয়ে এটার যে পরিমাণ ঝোল দিব অনেকটা সেই পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিব। ইলিশ মাছ তো খুবই নরম একটা মাছ, সেজন্য এটাকে খুবই সাবধানে নাড়াচাড়া করতে হয়। আর মাছটা আমি প্রায় 2 উল্টানেই কিন্তু রান্না করব। বেশি উলটপালট করতে যাব না, কারণ তখন বেশি উলটপালট করতে গেলে ভেঙে যাবে। আর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। সেজন্য চামচ দিয়ে বেশি ঘাটাঘাটি না করে এই প্যানটাই হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে নাড়া দিয়ে নিব। তার উপর কাঁচামরিচও দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে কিছু সময় এটা একটু রান্না হতে দিব। এই যে আবার আরেকটু নাড়াচাড়া করে নিব এইভাবে প্যানটা ঝাঁকিয়ে। বারবার চামচ দিলে মাছগুলো ভেঙে যাবে। এই যে আমার অনেক মজার এই ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমার ইলিশ মাছ খুবই 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 পছন্দ। আপনাদের কার কার পছন্দ এটা? আমার অনেক মজার এই ইলিশ মাছের ঝোল রান্না কিন্তু হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।